অক্ষয় তৃতীয়া আসন্ন। এই বছর অর্থাৎ 1432 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া পড়েছে 16ই বৈশাখ বা 30শে এপ্রিল। হিন্দু ধর্মে এই অক্ষয় তৃতীয়া একটি বিশেষ শুভ দিন। বিভিন্ন শুভ এবং মাঙ্গলিক কাজকর্ম করার জন্য এই অক্ষয় তৃতীয়া দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি হল অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় শব্দের অর্থ হল যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ আপনি এই দিন যেরকম কাজ করবেন সারা বছর সেই ফলই আপনাকে ভোগ করতে হবে, তা সে ভালো কাজ হোক বা খারাপ কাজ। তাই চেষ্টা করবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে ভালো কাজ করা, যাতে সারা বছর তার ফল ভোগ করতে পারেন। এই দিন ধনলক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পূজা করা হয়। এই দিন নতুন খাতা পূর্ণ করা হয়। এই বিশেষ দিনটির মাহাত্ম্য কেন এত বেশি, চলুন আমরা ধাপে ধাপে জেনে নিই। এই অক্ষয় তৃতীয়ার দিন জন্ম হয়েছিল বিষ্ণুর এক অবতার পরশুরামের। তাই এই দিনটির নাম পরশুরাম জয়ন্তী। পুরীর বিখ্যাত রথযাত্রার রথ তৈরির কাজ শুরু হয় এই বিশেষ দিনটিতে। গঙ্গা দেবীর প্রথমবার মর্তে আগমন ঘটে এই বিশেষ দিনটিতে। বেদব্যাস ও সিদ্ধিদাতা গণেশ মহাভারত রচনা করা শুরু করেন এই বিশেষ তিথি থেকে। বনবাসের সময় পঞ্চপাণ্ডব সূর্যদেবের কাছ থেকে যে অক্ষয় পাত্র লাভ করেছিলেন তা এই অক্ষয় তৃতীয়ার দিনে। যে পাত্রে ততক্ষণ পর্যন্ত খাবার পাওয়া যাবে যতক্ষণ না দ্রৌপদী খাবার খাচ্ছেন। এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্র দান করে দ্রৌপদীকে লজ্জা নিবারণের হাত থেকে বাঁচিয়েছিলেন এবং দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়ে যে পাপ করেছিলেন সেই পাপের ফল তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে পেতে হয়েছিল। এই দিনে মহাদেবের কৃপায় ভগবান কুবের ধনরাশি অর্জন করেন। তাই এই দিনেই বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। কৃষ্ণের বন্ধু সুদামা দ্বারকাতে ভগবান কৃষ্ণের সাথে একবার দেখা করতে গিয়েছিলেন। বন্ধু সুদামা তার বন্ধুর জন্য অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্য এক মুঠো চাল নিয়ে গিয়েছিলেন। তার এই আন্তরিকতা ভগবান শ্রীকৃষ্ণকে মুগ্ধ করে এবং সুদামা যখন বাড়ি ফিরে আসেন তখন দেখেন তার দরিদ্র কুটির রাজপ্রাসাদে পরিণত হয়েছে এবং তার আর্থিক দুর্দশা দূর হয়েছে। এবং এই ঘটনাটি যেদিন ঘটেছিল সেই বিশেষ দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। 6 মাস বন্ধ থাকার পর জ্যোতির্লিঙ্গ কেদারনাথ মন্দির সাধারণ মানুষের দর্শনের জন্য খুলে দেওয়া হয় এই বিশেষ দিনটিতে, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনটিতে। সত্যযুগের অবসান হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই বিশেষ দিনটিতে, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়াতে। এই বিশেষ দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল। এই বিশেষ দিনটিতে বৃন্দাবনের বঙ্কুবিহারীর চরণ দর্শন করা যায়। আমরা জানি আমরা যদি পাপ করি মৃত্যুর পর আমাদের নরক যাত্রা হয়, কিন্তু এই বিশেষ দিনে আমরা যদি গঙ্গা স্নান করি, দান ধ্যান করি এবং ভালো কাজ করি তাহলে সেই শাস্তি থেকে আমরা মুক্তি পেতে পারি, অর্থাৎ আমাদের নরক যাত্রা থেকে মুক্তি হতে পারে। এই দিন থেকে চন্দন যাত্রা শুরু হয়, অর্থাৎ ভগবান নারায়ণকে এই দিন চন্দন মাখিয়ে শীতলতা প্রদান করা হয় এবং এরপর টানা 21 দিন এই চন্দন যাত্রা চলতে থাকে। বৃন্দাবনে গঙ্গায় ভগবান নৌবিহার করেন এই বিশেষ দিনটিতেই। এই দিনটিতেই সূর্য এবং চন্দ্র একসাথে বিশেষভাবে উজ্জ্বল হয়ে ওঠে। এই তিথির সমস্ত সময়ই শুভ, তাই সারা দিনের যে কোনো সময় ভালো কাজ করা যেতে পারে। বিভিন্ন তিথিতে যেমন সময় উল্লেখ থাকে, এই সময় থেকে এই সময়টা শুভ, এই সময় থেকে এই সময়টা শুভ, কিন্তু এই তিথির ক্ষেত্রে সেইটা নয়। এই তিথির ক্ষেত্রে সারা দিনটি শুভ, তাই দিনের যে কোনো সময় শুভ কাজ করুন। অক্ষয় তৃতীয়া আপনাদের ভালো কাটুক। সামনে অক্ষয় তৃতীয়া আসছে, সবাই ভালো কাজ করার চেষ্টা করবেন।
দান ধ্যান করার চেষ্টা করবেন, গঙ্গা স্নান করার চেষ্টা করবেন। আর ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ।